আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কাজের শুরুতে আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়, আল্লাহ পাকের প্রশংসা হয়, পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, সে কাজটি বরকতময় হয়। সে বরকত পাওয়ার আশায় আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। নেক আমল দ্বারা যেমন পরলৌকিক উপকার রয়েছে, অনুরূপভাবে ইহলৌকিক উপকার ও ফায়দাও রয়েছে। আজকে এ বিষয় নিয়ে আলোচনা করবেন ফজিলাতুশ শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল আখির, শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আপনার কাছে আমরা জানবো, মাশাআল্লাহ আপনি তো অনেক বড় শেখ, অনেকগুলো মাদ্রাসায় আপনি বুখারী শরীফের ক্লাস করে থাকেন, দার্স দিয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ, আপনার মতো লোককে আমরা পেয়ে আমরা খুশি হয়েছি। তো আজকে যে বিষয়টা আমরা জানবো যে নেক আমল দ্বারা যেমন পরলৌকিক ফায়দা রয়েছে, আমরা একটা বিশ্বাস করি নেক আমল করলে সুন্দর একটা মৃত্যু পাওয়া যাবে, পরকালে কবরে সোয়াল জবাবটি সহজ হবে এবং আল্লাহ পাকের সুন্দর জান্নাত পাওয়া যাবে। ইহলৌকিক উপকারগুলো কি কি আপনার কাছে আমরা শুনবো? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। নেক আমলে ইহলৌকিক উপকার। আমরা আসলে অনেকে মনে করে থাকি নেক আমল দ্বারা শুধু পরকালেই ফায়দা, দুনিয়াতে আমাদের কোনো ফায়দা বা উপকার আছে বলে আমরা অনেকেই মনে করি না। পরকালে উপকার তা তো আমরা জানি, সূরা কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা নাকি ঈমান এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি হিসেবে থাকবে এবং তাতে তার সদা সর্বদা থাকবে যারা নেক আমল করবে। এখন ইহলৌকিক ফায়দা বা দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি ফায়দাও আছে অনেক। প্রথমত, নেক আমল করলে মানুষের ভিতরে আল্লাহ তাআলার রহমতের একটা আশা তার মধ্যে জাগে। নেক আমল করলে তার ভিতরে একটা আশা জাগে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন এবং আমি জান্নাত পাবো। নিজের ভিতরে একটা খুশি ভাব থাকে। মুসনাদে আহমদের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন নাকি তুমি নেক আমল করলে তোমার কাছে খুশি লাগে, আর খারাপ আমল করলে, খারাপ কাজ করলে, বদ আমল করলে তোমার কাছে খারাপ লাগে, বুঝতে হবে তোমার নেক আমলটা কবুল হয়েছে, তুমি সত্যিকার মুমিন। এরকমভাবে নেক আমলের দ্বারা দ্বিতীয় ফায়দা কি? নেক আমলের দ্বারা দ্বিতীয় আরেকটি ফায়দা হলো আমার আমলটা আসলে নেক কিনা। যদি নেক হয়ে থাকে আমি আবার সে আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক হবে। মনে করেন ফজর নামাজ আমি জামাতের সাথে পড়তে পারছি, যদি জোহর নামাজ আমি যদি পড়তে পারি, বুঝতে হবে আমার ফজর নামাজ কবুল হয়ে গেছে। আর ফজর নামাজ যদি কবুল হয়ে যায়, আমার প্রত্যেকটা নেক আমল যদি এইভাবে কবুল হয়ে যায়, তাহলে তো আমি সফল কাম। নেক আমলের আরেকটি ফায়দা কি? আল্লাহর সাথে একটা বান্দার গভীর সম্পর্ক হয়ে যায় নেক আমল দ্বারা। সুনানে তিরমিজিতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা যালাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা নেক আমল দ্বারা, নফল ইবাদত দ্বারা আল্লাহ তাআলা খুব কাছের ব্যক্তি হয়ে যায়, খুব কাছের হয়ে যায়। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তখন এই বান্দার চোখ কেমন যেন আল্লাহর চোখ, এই বান্দার হাত যেমন নাকি আল্লাহর হাত, সে যা বলে যা দেখে এটা আল্লাহ তাআলা সন্তুষ্টি অনুযায়ী আপনাকে হইতে থাকে।
নেক আমলের আরেকটি ফায়দা, বড় ফায়দা কি? অন্তরের প্রশান্তি। অন্তরের প্রশান্তি, যেমন নাকি সূরা রাদের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির বা ইবাদত, নেক বান্দার ইবাদত, নেক আমল, তার দ্বারা অন্তরের প্রশান্তি পাওয়া যায়। এই প্রশান্তিটা কিন্তু লাখ টাকা কোটি টাকা দিয়ে কেনা যায় না। এটা নেক আমল করার কারণেই আপনার কি আল্লাহ তাআলা আপনার কি এটা দেন। এই জন্য সুফিয়ান সৌরি রহমতুল্লাহ এক বুজুর্গ তিনি বলেছেন, আরে দুনিয়াদাররা, রাজা বাদশারা যদি জানতো যে নেক আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রশান্তিতে রাখছেন, তাহলে তারা নঙ্গা তলোয়ার দিয়ে, খোলা তরবারি দিয়ে আপনার এই প্রশান্তিটা হাসিল করার জন্য সে যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে যাইতো। কিন্তু বাস্তব কথা হলো এই প্রশান্তি তো এটা কেউ জোর করে নিতে পারে না। এটা তো নেক আমলের কারণে আল্লাহ তাআলা এই প্রশান্তিটা দিয়েছে। এক বুজুর্গ, তার কাছে যে দোয়া চাওয়া হয় সেই দোয়া কবুল হয়। এখন এক ব্যক্তির মাথায় আসছে যে আমি দুনিয়ার জিন্দেগিতে আমি প্রশান্তি হাসিল করব, তার জন্য এই বুজুর্গের কাছে আমি দোয়া চাইবো যে আল্লাহ তাআলা যাতে আমাকে পয়সাওয়ালা বানিয়ে দেয়। বুজুর্গের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, হযরত আমার জন্য কি একটু দোয়া করবেন, আমি যাতে বহুত বড় পয়সাওয়ালা হয়ে যাই, তো দুনিয়ার আমি বহুত বড় শান্তিওয়ালা হয়ে যাব। বলছে, কার মতো হইতে চাও, একটু পেশ করো। এখন সে দুনিয়াদার অনেকের কাছে গেছে যে আপনার মতো হইতে চায়, এই জন্য হুজুর কাছে আপনার মতো হইতে দোয়া করবে। সব না না না, আমি বহুত বিপদে আছি। শেষ পর্যন্ত সে নিরাশে আসতেছে, পথের মধ্যে দেখে এক করিডোরের মধ্যে এক বুজুর্গ তার ছোট ছোট বাচ্চা নিয়ে আমোদ ফুর্তি করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এখন এই বুজুর্গের কাছে গেছে, যাই বলছে, হযরত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, বড় চমৎকার, বড় সুন্দর। দর্শক মণ্ডলী, আমাদের শেখ আব্দুল আখির আলোচনা করছিলেন। সত্যি নেক আমল দ্বারা পরলৌকিক উপকার তো রয়েছেই, ইহলৌকিক অনেক উপকার রয়েছে। আমাদের মুহতারাম বড় চমৎকার বলেছেন যে ইহলৌকিক উপকারের মধ্যে যেমন আল্লাহ পাকের জিকির দ্বারা প্রশান্ত জীবন, শান্তিময় জীবন উপভোগ করা যায়, চেহারা সুন্দর হয়ে যায়, জীবনটা সুন্দর হয়ে যায়, মন মানসিকতা সুন্দর হয়ে যায়, মনের মাইন্ড কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। সকল কিছুকে তিনি সাদা দেখতে থাকেন, কালো তার কাছে কিছু মনে হয় না। এগুলো কিন্তু নেক আমলের উপকার। আমরা দেখেছি যারা কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নফল ইবাদত করেন, আল্লাহ পাকের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। তো অনেক উপকারের মধ্যে উনি একটা প্রশান্ত জীবন কিন্তু উনি লাভ করেন। সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। তার মধ্যে কোনো বেচাইনতা, কোনো অস্থিরতা কাজ করে না। এগুলো কিন্তু ইহলৌকিক উপকার আরও রয়েছে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনারা শুনেছেন, বুঝতে পেরেছেন। পরের দর্শক মণ্ডলী, এখন আপনাদের কথা আমরা শুনবো। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করুন হুজুর। জি বলুন। হ্যাঁ, আমি 3টার সময় উঠি। হ্যাঁ, তখন নামাজ পড়তে পড়তে আমার ঘুম এসে যায়। আমি কিন্তু ঘুমাইলে ক্ষতি হবে? জি ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? রাতে 3টার সময় উনি ওঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ঘুমিয়ে যান। তা ঘুমের কারণে তো যদি ঘুমটা উনি বিছানায় শুয়ে ঘুমান তো নিঃসন্দেহে তো অজু ভেঙে যাবে, অজু থাকবে না। আর যদি নামাজের ভেতরে সেজদায় অথবা দাঁড়িয়ে ঘুম, এটাকে তার ঘুম বলে না, এটাকে তন্দ্রা বলে, এই তন্দ্রার দ্বারা অজু নষ্ট হয় না। আপনি বুঝতে পেরেছেন? যদি আপনি নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে যান, অর্থাৎ চিত বা কাইত হয়ে হেলান দিয়ে আপনি ঘুমান, তাহলে কিন্তু আপনার অজু নষ্ট হয়ে যাবে। এটা অজু ভাঙার কারণের মধ্যে পড়ে। আর যদি স্বাভাবিক কোনো তন্দ্রা আসে অথবা বসে আছেন, কোনো তন্দ্রা আসলো, আপনার সকল কিছু ঠিক আছে, এটাকে ঘুম বলে না, এটাকে তন্দ্রা বলে। এই তন্দ্রার দ্বারা অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় ওই 3 কারণে যেগুলো আমরা বলেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মামুন রাজা বলছি। 4টি প্রশ্ন। জি। 1 নম্বর হলো যে মসজিদে যদি জামাত শেষ হয়ে যায়
আর ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি উপস্থিত হয় তাহলে উনি নিজে নিজে নামাজ পড়লে মাগরিব, ফজর এবং এশার নামাজগুলো জোরে পড়তে হয়, কেরাত তাকবীর, সেগুলো কি জোরে পড়বে না আস্তে পড়বে? জি। অন্যান্য নামাজের কি বিধান আছে? আর 2 নম্বর হলো ঋণ থেকে মুক্তির জন্য আমরা কি কি দোয়া আমল করব এবং রিজিক, রুজি এবং সম্পদ বৃদ্ধির জন্য এবং হায়াতে বারাকার জন্য আমরা কি কি দোয়া করবো? আর সর্বপ্রকার বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য আমরা কি কি কাজ করতে পারবো? আর নারীদের মানে অনিরাপত্তার কারণগুলো একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন রেজা সাহেব নওগাঁ থেকে আপনি 4টি প্রশ্ন জানতে চেয়েছেন, আমরা কথা বলছি। মহতারাম, প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন? জি, একটা তো হচ্ছে তিনি বলছেন জমাত যদি ছুটে যায়, বিশেষ করে মাগরিব, এশা, ফজর, তাহলে তিনি অবশিষ্ট নামাজগুলো কি জোরে কেরাত করে পড়বে না চুপে চুপে পড়বে? ফোকায় কেরাম দোনোটারই সুযোগ রাখছেন, বলছেন দোনোটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদিও নাকি কেউ কেউ বলেছেন তার যেহেতু জমাত ছুটে গেছে, আবার সে মানে এখন জমাত করার তো সুযোগ নাই, তাহলে কেরাত দৌড়ে পড়াটা উত্তম, কেউ কেউ আপনি লিখেছেন। এরপরে দ্বিতীয় ওনার ইয়ারটা হলো বিপদ আপদ, ঋণ থেকে মুক্তির দোয়া কি আছে? জি, ঋণ থেকে মুক্তি, বিপদ আপদ, এগুলা এটার জন্য তো আসলে বেশি বেশি দোয়া, বিশেষ করে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, প্রত্যেক নামাজের পরে আপনি 7 বার করে পড়তে পারেন। এই দোয়াটা এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কারো যদি উহুদ পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, করজ থাকে, আল্লাহ তাআলা শোধ করে দিবেন, এবং পরীক্ষিত আমল এটা। এই জন্য আমরা এই দোয়াটি পড়তে চেষ্টা করব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি পড়ব। এরপরে আরেকটা হল বিপদ আপদ। যদি বিপদ আপদ হয়, বিপদ আপদে কী করব? বিপদ আপদে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দুরূদ শরীফ এবং বেশি বেশি ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করেন। এক সাহাবী বলেন, হুজুর আমি আপনার শানে কত দুরূদ শরীফ পড়বে? পড়ো, যা পড়ো, আরও পড়তে পারো। হুজুর দিনের 3 ভাগের 1 ভাগ। পড়ো, আরও বেশি পড়লে আরও পারো, অর্ধেক। ঠিক আছে পড়ো, তা আরও বেশি পড়লে আরও ভালো। পরে হুজুর আমি সব সময় পড়বো দুরূদ শরীফ, যখনই সুযোগ পাই। তখন আল্লাহর হাবিব বলেছেন, ইজাই ইয়াকফি হাম্মাক, তুমি যদি তা যদি করতে পারো, তোমার সারা দিন সারা জিন্দিগি কোনো বিপদ আপদ পেরেশানি আর থাকতে পারে না। এরপরে ভাই আরেকটি প্রশ্ন করেছেন নারীদের নিরাপত্তার ব্যাপারে। নারীদের নিরাপত্তার জন্য নারীদের পর্দার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা আহজাবের মধ্যে আছে লম্বা আয়াত, তার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না কাইয়ুরাফনা ফালা ইউযাইনা। আপনি তারা চেহারা ঢাকবে, চেহারা ডেকে আপনি চলবে। এর কারণে কি হবে? তাহলে মানুষ বুঝতে পারবে যে একটা ভদ্র মহিলা। আপনি চমৎকার বলছিলেন, অর্থাৎ নারীদের, আমাদের মা বোনদের নিরাপত্তাটাই আমাদের কাম্য, অনিরাপত্তা কাম্য নয়। আর শরীয়ত তার রূপরেখা আমাদেরকে বলে দিয়েছেন। তার মধ্যে প্রধানতম রূপরেখা হলো নারীদের জন্য পর্দা, শুধু নারীদের জন্য নয়, পুরুষের জন্য পর্দার বিধানকে মেনে চলা এবং সর্ব অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টিকে কামনা করা। আল্লাহ পাক আমাকে দেখছেন, এই বিষয়টাকে সকলেই, আমরা মুসলিম জাতি যারা আছে আমাদের ভেতরে এই বিষয়টাকে লালন করা, এই আদর্শের উপরে থাকা যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি না, তিনি আমাকে দেখছেন। ওহু ইদরিকুল আবসার ওহু আল-লাতীফুল খাবীর, আমরা তাকে দেখছি না। এই বিষয়গুলো যখন আমাদের ভেতরে আসবে, তখনই নিরাপত্তা বিধান কিন্তু পরিপূর্ণ হবে। আর যখন এগুলোর মধ্যেই লঙ্ঘন হবে, আরও বিষয় আছে, তখনই কিন্তু অনিরাপত্তার একটা বিষয় থাকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে ফজরের নামাজের পরে এছাড়া কি নামাজ পড়ে না? ফজরের নামাজের পরে এছাড়া নামাজের পরে নাকি ঘুমানো যায় না?
ফজরের নামাজের পরে এশার নামাজের পরে নাকি ঘুমানো যায় না। যে আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। ফজর নামাজের পরে এশাকের নামাজের পর্যন্ত মনে হয় ঘুমানো যায় না, এতটুকু। ঘুমানো যায় না এমন না, ঘুমানো উচিত না, ঘুমানো উচিত না। আসলে শব্দটি হলো ঘুমানো যায় না। কেউ ঘুমিয়ে থাকলে না জায়েজ নয়। ফজরের পরে তিনি ঘুমিয়ে গিয়েছেন, এটা কিন্তু না জায়েজ নয়। রমজানে আমরা কি করি? সাহারি খেয়েই আমরা সাহারি খেয়ে ফজর পরে আমরা ঘুমিয়ে যাই, তাহলে আমরা নাজায়েজ করছি না। অর্থাৎ ডাক্তারে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যে ফজর থেকে ইশরাক পর্যন্ত জানাজাতে বসে থাকা সম্ভব যদি হয়। এরপরে আপনি জিকির আজকার করলেন, তেলাওয়াতে কোরআন করলেন, এরপরে ইশরাকের নামাজ পড়ে সেখান থেকে আপনি দুনিয়াবি অন্যান্য কাজ আপনি সমাধান করলেন। এইটা হলো সুন্নাহ, মুস্তাহাব একটা বিষয়। কিন্তু কোনো কারণে কেউ ঘুমিয়ে পড়লে নামাজ পড়ে, তাহলে এটা নাজায়েজ নয়। তবে নামাজ না পড়াটা এটা কিন্তু মহা গুনার, কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলার কাছে আমরা হাওয়ালা করছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সকলের জন্য আল্লাহ পাক উত্তম ও কল্যাণের ফয়সালা করুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على جسد محمد في الأجساد. اللهم صل على روح محمد في الأرواح يا كريم يا الله يا كريم يا رحيم. আমরা হাত তুলেছি আপনার দরবারে, আপনার দরবার শাহী দরবার। এই দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায় না। ওগো করিম, বড় আশা করে আপনার শাহী দরবারে মনের কথাগুলো মন খুলে বলছি। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মেহেরবানি করে জীবনের কবিরা সগীরা জানা অজানা শিরকি বেদাতি, জেনে না জেনে, দেখা আনদেখা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে, মাওলাই করিম আপনার কাছে কোনো কিছু স্পষ্ট নয়। মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই কারিমে আয়োজনে আমরা যারা শরীক হয়েছি, ইয়া আল্লাহ, ইখলাসের সাথে আমরা শিরকত করেছি, ইখলাসের সাথে আমাদের অংশগ্রহণ। ওগো করিম, ওগো রহিম, ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, আমাদের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, যারা জীবিত আছে, যারা ইন্তেকাল করেছেন, সকলের জন্য ক্ষমার ফয়সালা করে দেন। বিশেষ করে আমাদের প্রিয় মা বাবা যারা কবরে চলে গিয়েছেন, ওগো আল্লাহ, ওগো করিম, মালিক, ওগো মালিক, মেহেরবানি করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া করিম, আপনার হাবিবের শাফাআতের ফয়সালা আমাদের জন্য করে দেন। মাওলাই করিম, আপনার হাবিবকে কত শান দিয়েছেন, কত মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উম্মত বানিয়েছেন, মেহেরবানি করে আপনার হাবিবের শাফাআতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উপরে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন। জাবাতা বুআদ্দার দহা জায়েগির সনায়ে মুহাম্মদ বুআদ্দিল পজির হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ শবুয়াদ মুত্তাকা। ইয়া আল্লাহ, ময়দানে মাহশারে যখন ইয়া আল্লাহ আমরা পেরেশানিতে থাকবো, ওই সময় আপনার আরশের নিচে আমাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দেন। ওগো করিম,
আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন, ব্যবসা বাণিজ্যগুলোকে, কাজ কারবারকে, হায়াতকে, মাওলাই করিম জীবনের সুন্দর কাজগুলোকে ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন। মাওলাই করিম আমাদের জীবনটাকে আপনি বরকতময় করে দেন, নেক হায়াতের ফয়সালা করে দেন। আপনার হাবিবের ওসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।